অধিক মুনাফার লোভ দেখিয়ে এনজিওর গ্রাহকদের কাছ থেকে প্রায় ৬০০ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎকারী প্রতারক চক্রের মূল হোতা মোহাম্মদ নাজিমুদ্দিন তনুকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার সকালে আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ খান এলাকা থেকে গ্রেফতার করা হয়। নওগাঁ জেলার বাসিন্দা নাজিমুদ্দিন নওগাঁ সদরের বন্ধু মিতালি ফাউন্ডেশন নামের আলোচিত এনজিওটির পরিচালক ছিলেন। বাংলাদেশ পুলিশ সিআইডি বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এটি বলা হয়। সিআইডির বিশেষ ইউনিট আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এ অভিযান পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে প্রায় ৮০০ এর অধিক ভুক্তভোগী এই প্রতারণার শিকার হয়েছেন এবং আত্মসাৎ করা অর্থের পরিমাণ ৬০০ কোটিরও বেশি হবে। এই পর্যন্ত নাজিমুদ্দিন তনু সহ ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বন্ধু মিতালি ফাউন্ডেশন গ্রাহকদের প্রতি মাসে ১ লক্ষ টাকার বিপরীতে ২,০০০ টাকা লভ্যাংশ দেওয়ার লোভ দেখাতো। প্রথম দিকে কিছু মনোনীত গ্রাহককে নিয়মিত লভ্যাংশ দেওয়া হতো। এই লভ্যাংশের খবরে সুকৌশলে প্রচারিত হলে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর বিপুল সংখ্যক মানুষ এখানে আমানত জমা করতে আগ্রহী হয়। গ্রাহকরা সঞ্চয় জমা, মাসিক ডিপিএস এবং এককালীন আমানত হিসেবে অর্থ বিনিয়োগ করতেন। একজন বাদী এজাহারে উল্লেখ করেন যে তার একারই আমানত ছিল ২০ লক্ষ টাকা এবং ভুক্তভোগীদের প্রায় ১৫০ কোটি টাকা প্রতিষ্ঠানে জমা ছিল। ২০২৪ সালের আগস্ট মাসের পর থেকে প্রতিষ্ঠানটি আর্থিক লেনদেনের অসচ্ছতা দেখা দেয় এবং গ্রাহকরা তাদের অর্থ তুলতে পারছিলেন না। পরিচালক মোহাম্মদ নাজিমুদ্দিন তনু সময়ক্ষেপণ করতে থাকেন। গত বছর নভেম্বর মাসে ভুক্তভোগী গ্রাহকরা অর্থ ফেরত চাইলে কর্তৃপক্ষ তাদের অর্থ দিতে অস্বীকার করে এবং অফিস থেকে জোরপূর্বক বের করে দেয়। এই ঘটনায় মামলা করা হলে তখন তদন্ত করে তাদেরকে গ্রেফতার করার ব্যবস্থা করা হয়।